কীর্তন গান যদি কেউ গায়, শ্রীকৃষ্ণ সংকীর্তন যদি কেউ গায়, তার 7 রকমের উপকার হবে। দেখুন বাবা, একটা দুটো নয়। অন্যান্য গানের ক্ষেত্রে কি হবে? মনোরঞ্জন হবে। কিন্তু 7 রকমের উপকার একসঙ্গে যদি কোথাও পাওয়া যায়, সেটা কীর্তন গান। সেই 7টি উপকার কি কি? একটা একটা করে শুনুন। চেতো দর্পণমার্জনম। প্রথমে বলছেন চেতো দর্পণমার্জনম। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনম মানে মেজে ঘষে পরিষ্কার করা। এই মন রূপী আয়নাটাকে মেজে ঘষে পরিষ্কার করে দিতে পারে কীর্তন। মনটাকে আয়না বললেন কেন? আয়না তো খুব সস্তা ব্যাপার। এখনো 10 টাকা 15 টাকায় আয়না কিনতে পাওয়া যায়। ছোট আয়না পাওয়া যায় না, 10-15 টাকার মধ্যে, মেলায় গেলেই পেয়ে যাবে। তাহলে 10 টাকার আয়নার সঙ্গে আমার এই মনের তুলনা। 10 লক্ষ টাকা দিলেও কারোর মন পাওয়া যায় না মশাই। কি কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, বলবে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি, তোমার মন আমাকে দাও, দেবে মেয়ে? কাজে 10 লক্ষ টাকা দিয়ে কারোর মন পাওয়া যায় না মশাই। আর 10 টাকার আয়নার সঙ্গে মনকে তুলনা দিয়ে দিলেন। বলছে শোনো, 10 টাকার আয়না যেটা তোমার ঘরে আছে মুখ দেখার জন্য, ওটার সঙ্গে মনের আয়নার তুলনা হয় না। 10 টাকার আয়নায় তুমি নিজের মুখটা দেখতে পাবে, আর মন রূপী আয়নায় ঈশ্বরের মুখটা দেখতে পাবে। তার প্রমাণ কোথায়? তার প্রমাণ শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারুহানি মায়া। বলছে মনের মধ্যে ঈশ্বরকে দর্শন করা যায়, মন রূপী আয়নায় ঈশ্বরকে দর্শন করা যায়। তাহলে মন রূপী আয়নায় যদি ঈশ্বরকে দর্শন করা যায়, আমি চোখ বন্ধ করলে অন্ধকার দেখি কেন? সব যুক্তিবাদীর উত্তর কিন্তু শাস্ত্রে দেওয়া আছে, আমরা খুঁজি না, সেটা আমাদের দুর্ভাগ্য। এসব যুক্তিবাদীদের উল্টোপাল্টা প্রশ্ন আছে না। মনে যদি ঈশ্বর দেখা যায়, চোখ বন্ধ করলে অন্ধকার দেখি কেন? আরে বেটা, চোখ বন্ধ করলে অন্ধকার দেখবি না। আয়নার উপর যদি কাদা লেপা থাকে, সেই আয়নায় মুখ দেখা যাবে? আয়নায় যদি কাদা লেপা থাকে, সেই আয়নায় মুখ দেখা যায় না। ঠিক তেমনি আমাদের মন রূপী আয়নার উপরে কাদা লেপা আছে। কাদাটার নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ। এই সব কাদা মন রূপী আয়নার উপর আছে বলে এই মনে আমরা ঈশ্বর দেখতে পাচ্ছি না। তাহলে কি করব? কি করবে? একটুখানি ডিটারজেন্ট পাউডার ছড়িয়ে দাও। আয়নায় যদি কাদা লেপা থাকে, সেই আয়নায় একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু জল দিয়ে দাও, মুছে দিলেই ঝকঝকে পরিষ্কার। ঠিক তেমনি আমাদের মন রূপী আয়নাটায় কাম, ক্রোধ ইত্যাদি কাদা লেপা আছে, একটুখানি হরিনাম রূপী মাজন দিয়ে দিতে হবে। হরি সংকীর্তন রূপী ডিটারজেন্ট পাউডার যদি কেউ মন রূপী আয়নায় ছড়িয়ে দিতে পারে, আর তার সঙ্গে যদি একটু নয়নের জল ঢেলে দিতে পারে, বাইরের জল নয়, হরি সংকীর্তন রূপী মাজন আর তার সঙ্গে নয়নের জল, এটা যদি আমরা দিতে পারি, মনের আয়না ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তখন ঈশ্বরকে দেখা যাবেই যাবে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, 7টা উপকারের মধ্যে প্রথম উপকার হলো চেতো দর্পণ মার্জনম। দ্বিতীয় উপকার কি? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব মহাদাবাগ্নি নির্বাপন দ্বিতীয় উপকারের কথা হচ্ছে। ভব মানে সংসার, এই জন্ম মৃত্যুর খেলা। এই যে জন্মাচ্ছি, বড় হচ্ছি, আবার মরছি, আবার জন্মাচ্ছি, বড় হচ্ছি, আবার মরছি। এই জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, এই যে 84 লক্ষ বার আমাদের জন্ম মৃত্যুর খেলা হয়, এটাকে বলে সংসার, এটাকেই বলে ভব। এই ভব মহাদাবাগ্নি, এই সংসার রূপী যে দাবানল জ্বলছে চারিদিকে, নির্বাপনম, নিভে যাবে, নিভে যাবে। চারিদিকে যে এত জ্বালা যন্ত্রণা, নিভে যাবে। যদি কোথাও জঙ্গলে আগুন লাগে, তাকে বলে দাবানল।
জঙ্গলে যখন আপনা আপনি আগুন লেগে যায়, শুকনো কাঠে ঘষা লেগে লেগে আপনা আপনি যখন জঙ্গলে আগুন লেগে যায় তাকে বলে দাবানল। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে এত আগুন জ্বলছে, এই দাবানল নিভাতে গেলে কি করতে হবে? এক বালতি দু বালতি জলে দাবানল নিভানো যায় না। ওই আকাশ থেকে বৃষ্টি হয়ে যখন জল পড়বে, দাবানলের আগুন নিভে যাবে। ঠিক তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে দাবানলের আগুন জ্বলছে, সংসারে যে দাবানলের আগুন জ্বলছে, হরি সংকীর্তনের বৃষ্টি যখন হবে, সেই দাবানল নির্বাপিত হয়ে যাবে। এটা দ্বিতীয় উপকার। তৃতীয় উপকার কি? শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয়ঃ, শ্রেয়ঃ মানে মঙ্গল, কৈরব মানে শালুক ফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো, বিতরণম বিতরণ করবে এই কীর্তন গান। আকাশের চাঁদ যখন আলো বিতরণ করে, তখন শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়। শালুক ফুল ফুটে ওঠে চাঁদের আলো পেলে পরে। ঠিক তেমনি জনগণের মঙ্গল যদি কেউ চাও, শুধু মাইক ফাটিয়ে রাজনৈতিক প্রচার করলে জনগণের মঙ্গল হবে না। হরি সংকীর্তনের বাণী ঘরে ঘরে প্রচার করতে হবে। সাধারণ লোক মনে করে কি, এই লিডার এই কথা বললো, ওই লিডার ওই কথা বললো, দুজনে মিলে ঝগড়া বেঁধে গেল, আমাদের খুব মঙ্গল হবে। হবে না। ওনারা মুনাফা তুলে নেবেন। যে লিডারকে জিতাবেন সেই মুনাফা তুলতে শুরু করবে। কারণ যে যাবে লঙ্কায় সেই দামন হবে, এ তো আমাদের জানা কথা।